しお電話かかりました。もしもし、お店はい。開いてますか？予はい。約も必本日要です。営業しております。これ何時までやってますか？এখন কি গেলে পাওয়া যাবে? 夜の営業ですか？今から行ったら多分大体30分ぐらいで到着できると思うので。কি এই জাপানিজ কথাগুলি শুনে কেমন লাগছে বলুন তো? জাপানে আসার পর প্রথম এই ধরনের কথা শুনে তো আমার ভীষণই অবাক লাগতো, কিন্তু এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। চলুন আজ আমি আপনাদেরকে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাব, আর সাথে এই আঙ্গুর বাগানে। এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা এরকম মনে হবে আপনি বাগানের ভেতরে বসে খাচ্ছেন। আর এখানে দেখুন অলরেডি আঙ্গুর ফল ধরা শুরু হয়ে গিয়েছে। আগস্ট মাসের দিকে এই পুরো বাগান ভর্তি আঙ্গুর ফল হয়, আর সেই সময় এই বাগানটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। তো যাই হোক, আমরা এখন রেস্টুরেন্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম এত সুন্দরভাবে এই জায়গাগুলি ডেকোরেট করা। এখন তো আবার গোলাপের সময়, তাই যেখানে যাচ্ছি দেখছি এই গোলাপ ফুল ফুটে আছে। এখানকার এনভায়রনমেন্টের জন্যই আমরা প্রায় সময় এখানে আসি। আমার কাছে খুবই ভালো লাগে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বুদোনোমোরি। চলুন এই রেস্টুরেন্টের ভেতরে যাই আর আপনাদেরকে দেখাই রেস্টুরেন্টের ভেতরের ডেকোরেশনটা কত সুন্দর। ছাদের উপরে যে এই সবুজ লতাপাতাগুলি দেখছেন, এগুলি কিন্তু আঙ্গুর ফলের গাছ। আগস্ট মাসের দিকে আসলে দেখা যাবে এই আঙ্গুর ফলগুলি ঠিক মাথার উপরে এইভাবে ঝুলে থাকবে। পাশে এই আঙ্গুর ফলের বাগান আর সাথে এমন রেস্টুরেন্ট। কথায় আছে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। কোনো একটা জায়গায় যাওয়ার পরে সর্বপ্রথম তার এনভায়রনমেন্টটা আমার চোখে পড়ে। যাই হোক, যাওয়ার পরে আমরা আমাদের জন্য ড্রিঙ্কস এবং কফি অর্ডার করি। আর যেহেতু এটা ইটালিয়ান রেস্টুরেন্ট, সো পাস্তা, নুডলস এগুলি তো খাবো। তবে এখানকার খাবার কিন্তু সত্যিই অনেক মজার ছিল। জাপানে একটাই প্রবলেম, কোনো একটা রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনাকে অনেক বেশি এক্সপ্লেইন করতে হয় কি খেতে পারবো আর কি খেতে পারবো না সেটা নিয়ে। জাপানের বেশিরভাগ রেস্টুরেন্টেই পর্ক কিংবা নন হালাল ফুড থাকে, যার জন্য আমাদেরকে সব জায়গায় গিয়ে এক্সপ্লেইন করতে হয়। এই ধরনের রেস্টুরেন্টে গেলেই বেশিরভাগ সময়ই আমরা ফিশ আইটেমগুলি চুজ করি। যাই হোক, এখানকার এনভায়রনমেন্টটাও যেমন সুন্দর ছিল, খাবারগুলিও কিন্তু বেশ মজারই ছিল। ইনশাল্লাহ নেক্সট আগস্ট মাসের দিকে আমি আপনাদেরকে অবশ্যই এই আঙ্গুর বাগানটি দেখাবো। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হয়ে দেখি ঠিক এইভাবেই ওরা চারিদিকে লাইটিং করেছে। এই গেটটা দেখতে তো আমার কাছে পুরো বিয়ে বাড়ি লাগছিল। এই প্লেসটাতে আরো 2-3টা রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্ট বলতে এই ধরনের কেক এবং আইসক্রিম বিক্রি হয়। আমার মেয়ে তো আইসক্রিম নেওয়ার জন্য ঠিক এভাবেই দৌড় দিচ্ছিল। যাই হোক, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।